অলস কাক ও টুনি। জঙ্গলের মাঝে দুটি মস্ত বড় গাছের ডালে ছিল কাক আর টুনির বাসা। ছোট্ট টুনি পাখি ছিল খুবই পরিশ্রমী, আর এদিকে তার বাড়ির সামনের গাছে কাকের বাসা ছিল। কাক ছিল খুবই অলস, সে সারাদিন শুধু ঘুমিয়েই কাটাতো। টুনি পাখি সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে খাবার সঞ্চয় করত, কারণ তার বাসায় ছিল 3টে ডিম, আর ডিমগুলি ফোটবার সময় হয়ে এসেছিল। একদিন টুনি পাখি ভাবল, আমার ডিমগুলি থেকে বাচ্চা বেরোনোর সময় হয়ে আসছে। আমাকে একটি সুন্দর বাড়ি বানাতে হবে, যাতে ঝড় বৃষ্টি হলে আমার বাচ্চাদের কোনো সমস্যা না হয়। তারপর টুনি অনেক পরিশ্রম করে একটি শক্ত আর মজবুত বাড়ি বানালো। এখন তার বাড়িটি আগের থেকে অনেক শক্ত, তাই ঝড় বৃষ্টি হলেও ভেঙে পড়ার কোনো আর ভয় নেই। যাক বাবা, এতদিন পর আমার একটি মজবুত বাড়ি হলো, আর আমার বৃষ্টির জন্য কোনো দুশ্চিন্তা নেই। ঝড় বৃষ্টি হলেও আমার বাচ্চারা আর ভিজবে না। এখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে নিরাপদে এই বাড়ির মধ্যে থাকতে পারবো। এদিকে কাকের ঝড় বৃষ্টির জন্য কোনো চিন্তাই নেই, সে তখনও সারাদিন ঘুমিয়েই কাটাতে লাগলো। একদিন টুনি কাকের কাছে এলো আর বলল, কাক ভাই শুনছো? আরে টুনি, কি হয়েছে, ডাকছো কেন? এই যে কাক ভাই, তুমি যে দেখছি সারাদিন ঘুমিয়েই কাটাচ্ছ। বর্ষাকাল তো প্রায় চলেই এলো, বৃষ্টির সময় তুমি থাকবে কোথায়? তোমার জন্য একটা মজবুত বাড়ি বানাও। দেখো, আমিও একটা শক্ত বাড়ি বানিয়েছি। আরে যাও তো, তুমি বাড়ি বানিয়েছো বলে কি আমাকেও বানাতে হবে নাকি? বর্ষাকাল এলে আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। তোমাকে এখন আর বেশি জ্ঞান দিতে হবে না আমায়। এখন যাও তো, আমাকে ডিস্টার্ব করো না, আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। হ্যাঁ। তারপর কাক টুনির কথা না শুনে আবার শুয়ে পড়ল। আর এদিকে টুনি কাককে আর কিছু বলল না, সে তার নিজের বাসায় ফিরে এলো। আমি তো কাককে ওর ভালোর জন্যই বলতে গেলাম, আর কাক কি না উল্টে আমার উপর রেগে গেল আর আমাকে তাড়িয়ে দিল। এই জন্যই বলে কারোর ভালো করতে নেই। কয়েকদিন পরে টুনির ডিম ফুটে 3টে ছোট ছোট ফুটফুটে ছানা বের হলো, আর টুনি তো খুব খুশি হলো। টুনি ঘরে বসে না থেকে খাবার সঞ্চয় করতে লাগলো। সে প্রতিদিন একটু একটু করে খাবার নিয়ে এসে বাসায় জড়ো করতে লাগলো, যাতে বর্ষার সময় তাকে কষ্ট করে ভিজে ভিজে খাবার খুঁজতে যেতে না হয়। তারপর কিছুদিনের মধ্যে বর্ষাকাল শুরু হয়ে গেল, আর এদিকে বৃষ্টির জন্য কাকের বাসার মধ্যে জল পড়তে লাগলো। আর এদিকে টুনির মজবুত ঘরে এক ফোঁটাও বৃষ্টির জল পড়ল না। টুনির চিন্তা দূর হলো। যাক বাবা, এতদিনে আমার দুশ্চিন্তা দূর হলো। বৃষ্টির জল আমার ঘরে ঢুকছে না, আমার বাচ্চারাও এই ঝড় বৃষ্টিতে নিরাপদেই থাকতে পারছে। আমার আর ঝড় বৃষ্টির জন্য কোনো চিন্তা নেই। কিন্তু এদিকে অনবরত ঝড় বৃষ্টি হবার কারণে গাছ থেকে কাকের বাসাটি নিচে পড়ে ভেঙে গেল, আর কাকও পুরো ভিজে গেল। যা, আমার বাসা তো বৃষ্টির জলে নষ্ট হয়ে গেল, আর আমিও তো ভিজে গেছি। আমার তো খুব ঠান্ডা লাগছে। এখন আমি যে কোথায় যাব? এক কাজ করি, টুনি তো একটা মজবুত বাড়ি বানিয়েছে, যাই ওর ঘরের দিকে যাই, ওর ঘরে দুদিন কাটিয়ে আসি। ও তো খুব দয়ালু, নিশ্চয়ই আমাকে থাকতে দেবে। তারপর কাক টুনির ঘরের দিকে গেল, আর টুনির ঘরে কড়া নাড়ল। টুনি বোন, বাড়িতে আছো? দরজাটা খোলো না। কে?
আমি কাক, একটু দরজাটা খোলো না। কাক ভাই, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বাচ্চাদের জন্য খাবার রান্না করছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। কিছু সময় পর কাক কাঁপতে কাঁপতে আবার বলল, টুনি বোন, দরজাটা খোলো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, একটু দাঁড়াও, যাচ্ছি আমি। হ্যাঁ বলো। টুনি বোন, এই বৃষ্টির জন্য আমার বাসাটি ভেঙে গেছে, তোমার ঘরে আমাকে একটু থাকতে দেবে? আমি খুবই ক্লান্ত, বৃষ্টির জলে ভিজে আমার শরীর খারাপ লাগছে। ঠিক আছে, এসো আমার ঘরে। তারপর টুনি কাককে তার ঘরে নিয়ে গেল। কাক ভাই, তুমি এখানে একটু বসো, আমার একটা কাজ আছে, আমি একটু পরে আসছি। তারপর টুনি সেখান থেকে চলে গেল আর কাক সেখানে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর কাক একটি সুন্দর মিষ্টি গন্ধের ঘ্রাণ পেল। কাক তখন আর নিজেকে সামলে রাখতে পারলো না, সে ছুটে গেল যেদিক থেকে গন্ধটা ভেসে আসছিল। আর সেখানে গিয়ে সে দেখলো একটা বড় বাটিতে অনেকটা পায়েস রাখা আছে। আরে বাহ, এখানে তো দেখছি এক বাটি পায়েস রাখা আছে। এই পায়েস থেকে তো খুব সুন্দর গন্ধ পাচ্ছি, এর গন্ধে তো আমার অনেক খিদে পেয়ে গেল। যাই, টুনি আসার আগে এটা তাড়াতাড়ি খেয়ে ফেলি। তারপর কাক এক মুহূর্ত দেরি না করে পায়েসের বাটিটা তুলে নিল আর সেখান থেকে পুরো পায়েসটা সে খেয়ে ফেললো। শয়তান কাক, এটা তুই কি করলি? তোকে আমি আমার ঘরে থাকতে দিলাম, আর তুই কি না আমার বাচ্চাদের খাবার চুরি করে খেয়েছিস? যা, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, না হলে তোকে এই গরম খুন্তি দিয়ে মারবো। না না টুনি, দাঁড়াও দাঁড়াও, আমাকে তুমি মেরো না, আমি বুঝতে পারিনি ওটা তোমার বাচ্চাদের খাবার ছিল। আসলে আমার খুবই খিদে পেয়েছিল, তাই খাবারটা খেয়ে ফেলেছিলাম। টুনি, আমায় ক্ষমা করে দিও, আমি এক্ষুনি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। তারপর কাক খুবই লজ্জিত আর অপমানিত হয়ে টুনির বাড়ি থেকে চলে গেল। তারপর কাক বৃষ্টির মধ্যে তার ভাঙা বাসাটির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো আর বলল, আমি যদি অলসের মতো সারাদিন ঘুমিয়ে না থেকে আমার জন্য একটা বাড়ি বানাতাম, তাহলে আজ আমাকে আর এই দিন দেখতে হতো না। টুনি আমাকে অনেক অপমান করেছে, আর আমি সেখান থেকেই ঠিক করেছি আর কখনো অলসের মতো ঘুমিয়ে থাকবো না, কাজ করব। কারণ আজ আলসেমি করলে ভবিষ্যতে আমাকেই কষ্ট পেতে হবে। তাই যতদিন শক্তি আছে পরিশ্রম করে যাব। এখন যাই, দেখি আমার জন্য কিছু খাবার পাই কিনা। তারপর কাক সে বৃষ্টির মধ্যেই খাবার খুঁজতে গেল আর সে কিছুক্ষণ পর একটা মাংসের টুকরো পেল। তারপর একদিন সে অনেক পরিশ্রম করে তার জন্য একটি বাড়ি বানালো। তারপর কাক একদিন টুনির কাছে এসে ক্ষমা চাইলো আর সে তাকে এক বাটি পায়েস দিল আর টুনিও তাকে ক্ষমা করে দিল। তারপর থেকে তারা সুখে দিন কাটাতে লাগলো। সমাপ্ত।